সেই মহাবীর যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি, যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখার, পাকিস্তানের ট্যাঙ্কের, যে হারেনি কোনো যুদ্ধে? কে সেই মহান সেনাপতি? আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর, যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি, যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা, ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল, ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ভেড়ার পালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে, যার অর্থ আল্লাহর তরবারি, যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে। তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। جيت بسلامة واستقبلتني ابتسامة। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন। বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয়। জীবন ও জিহাদ সমার্থক ছিল তার কাছে। যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না। জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন, খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন। ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন। কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল, তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে, যেখানে মাত্র 3000 সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল 2 লাখেরও বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে। পুরো পৃথিবী এ যুদ্ধের বর্ণনা শুনে চমকে ওঠে, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এও কি সম্ভব? ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মুতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মুতাহ যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। দলের কমান্ডার ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাহ প্রান্তরে বীর দর্পে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের পতাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ন্যস্ত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাধ্যক্ষ হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চেয়ে তুমিই বেশি যোগ্য। নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন। মুষ্টিমেয় সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর। খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছু হটতে থাকে। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায়। এই যুদ্ধে অসম সাহস, অমিত তেজ, বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। আরবরা ভাবত রোমান বা পার্সিকরা অজয় বাহিনী, তাদের মোকাবেলা করা যেন আত্মহত্যারই নামান্তর। কিন্তু মুসলিম বাহিনী যেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দেখিয়ে দিয়েছিলেন ইমানের শক্তি যার মধ্যে প্রখরভাবে আছে, পৃথিবীর কোনো শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব শুধু মুতাহর ময়দানে সীমাবদ্ধ ছিল না, তার বীরত্বের প্রতিফলন দেখা গেছে ইয়ারমুকের ময়দানে। তার তরবারির ঝনঝনানিতে কেঁপে উঠেছিল হুনায়নের ময়দান। আক্রাবায় তার তরবারির নিচে শিরচ্ছেদ হয়েছিল ভণ্ড নবী মুসাইলামা এবং তার সাঙ্গপাঙ্গদের। ইয়ারমুকের ময়দানে তিনি নামিয়ে এনেছিলেন কিয়ামতের বিভীষিকা। পারস্য, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক বিজয়ের প্রতিটা অভিযানে ছিল তার সামরিক দক্ষতার নিদর্শন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল যুদ্ধ ও বিজয়ের জন্য।